আজ আমি খেলতেছিলাম একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ। যখন আমি ম্যাচে ল্যান্ডিং করি তখন দেখি আমার হাতে অটোমেটিক একটা ইউজি গান আছে। যেমনটা তোমরা জানো, আমরা যেই গান দিয়ে সব থেকে বেশি গেম খেলি, যে গান দিয়ে সব থেকে বেশি কিল করি, সেই গানের ফায়ার বাটন আনলক হয়ে যায় এবং সেই গানটা হাতে নিলে ফায়ার বাটন লাল হয়ে যায়। কিন্তু এখানে দেখতেছি আমার ফায়ার বাটন কিন্তু লাল হইতেছে না। কেন আমি চলে গেলাম মাস্টারিতে, এটাই চেক করে দেখবো আমার আর কত পয়েন্ট লাগে এই মাস্টারি ফায়ার বাটনটা আনলক হইতে। যখন আমি মিনি ইউজিতে ঢুকি তখন দেখি আমার পয়েন্ট অলরেডি 89 হয়ে গেছে, আর মাত্র যদি 11 পয়েন্ট করি তাহলে কিন্তু আমার এই ফায়ার বাটনটা আনলক হয়ে যাবে। তারই সঙ্গে আমি একটা চ্যালেঞ্জ নিলাম, যে চ্যালেঞ্জটা হচ্ছে মাত্র 1 ঘন্টা গেম খেলবো এবং এই 1 ঘন্টা গেম খেলে আমি এই মাস্টারি ফায়ার বাটনটা আনলক করবো। গত ভিডিওতে আমি তোমাদের কাছে জানতে চাইছিলাম যদি আমরা ব্যাটল রয়্যাল খেলি তাহলে এই পয়েন্ট বাড়বে কিনা। অনেকজনে বলছিল ব্যাটল রয়্যাল খেলেও এই পয়েন্টটা বাড়বে, এই কারণে কিন্তু আমি সোলো ভার্সেস স্কোয়াডে ব্যাটল রয়্যালে স্টার্ট করে দিছি। যেহেতু ব্যাটল রয়্যাল ম্যাচ খেলতেছি তার মানে গাইজ এখানে তো সব প্লেয়ার বট থাকবে। কমপক্ষে গাইজ এই ম্যাচে আমি 20-30টার মতন কিল করবো, আর কিল করে দেখবো গাইজ আসলে কি আমাদের পয়েন্ট বাড়ে কিনা। সো এখানে কিন্তু প্রথমে একটা প্রো প্লেয়ারের সঙ্গে দেখা হয়ে গেছে, এটারে হেডশট মারা ট্রাই করি কিন্তু ভাই বডিতে টার্গেট হয়, তারপর দিয়ে বডিতেও টার্গেট হইতেছে না। তারপরে কিন্তু অনেক কষ্ট মষ্ট করে এই এনিমিটাকে ডাউন করে ফেললাম। আজ আমি অনেকদিন যাবত খেয়াল করে দেখতেছি আমার ভিডিও রেগুলার অনেকজনে দেখো, কিন্তু ভাই সাবস্ক্রাইব করো না। ভাই এত কষ্ট করে ভিডিও বানাইতেছি তো তোমাদের সাবস্ক্রাইবের জন্য, কিন্তু তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে ভাই মোটিভেশন অনেক ডাউন হয়ে যায়। সবাই কিপটা আমি বাদ দিয়ে একটা করে সাবস্ক্রাইব করে দাও। তো এখানে কিন্তু একটা বট প্লেয়ার যাইতেছিল, এটাকে কিন্তু আমি হেডশট দিয়ে ডাউন করে যখন লুট করতেছিলাম, আমার কিন্তু মিনি ইউজির এমো অনেক বেশি বেশি লাগবে, এমো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এমো লুট করতেছিলাম ততক্ষণে দেখি ভাই আরো একটা এনিমি চলে আসে, আর এর হাতে কোনো গান নাই, এটাকেও কিন্তু আমি হেডশট দিয়ে মেরে দিলাম। এগুলো তো বট প্লেয়ার, এটাকে মেরে দিয়ে কিন্তু আমাদের 3 নাম্বার কিল কনফার্ম করে ফেললাম। এখন গাইজ ম্যাচের শেষের দিকে আমাদের দেখতে হবে আসলে কি আমাদের পয়েন্ট বাড়ে কিনা। সো এই কিলটা নেওয়ার পরে আমি যাইতেছিলাম গাইজ, এখানে কিন্তু আমি অনেকগুলা নীল রঙের আগুন পাইছিলাম, আর সেই নীল রঙের আগুন দিয়ে আমি একটা মশা কিনে মশাটা মেরে দিছি। এখন দেখা যাক, মশা কিন্তু দৌড় মারছে, তার মানে এখানে এনিমি আছে। আমি ভাবছিলাম এখানে আর কোনো এনিমি নাই, সো আমার সামনে কিন্তু একটা এনিমি। এখন দেখা যাক গাইজ এই এনিমিটাকে মারতে পারি কিনা। এটা কিন্তু নর্মালি গাইজ বট প্লেয়ার আছিল, এটাকে অনেকগুলা হেডশট বডি শট মারছি, কিন্তু এনিমিটা দৌড় মারা শুরু করে দিছে। আর মিনি ইউজি দিয়ে তো এত দূর থেকে মারাও যায় না, এনিমিটার কাছে যাইতে হবে। তারপরও গাইজ কোনো মতন দূর থেকে ভাই দেখো জাতামাতা মারা কিন্তু এই এনিমিটাকেও মেরে দিছি এবং আমাদের 4 নাম্বার কিলো কনফার্ম করে ফেলছি। এরপর একটা হিটলিস্ট মারছিলাম, আর হিটলিস্টটা দেখাইতেছিল ক্লক টাওয়ারে। আমি গাড়ি নিয়ে যাইতেছিলাম ক্লক টাওয়ারে, ততক্ষণে আমার মশা চার্জ হয়ে যায়, আর মশাটা মেরে দিছি। আর মশাটা দেখি ভাই পিছনে গেছে, তার মানে এখানে আরো এনিমি আছে। তো এই এনিমিগুলো যে কোন জায়গায় লুকায় থাকে ভাই বলতেই পারি না। এনিমিটা আমার মারা শুরু করে দিছে, আমিও গাড়ি ফুল স্পিডে গিয়া ভাই ধাক্কা ধুক্কা মেরে দিছি, একবারে 150 ড্যামেজ খাইছে। এরপর মিনি ইউজির হালকা একটু জাতা, কিন্তু ভাই দেখো আমি এতটাই বট হয়ে গেছি ভাই, কম্পিউটার প্লেয়ারে মারতে পারতেছি না। পরে ক্যারেক্টার মারছি, ক্যারেক্টারই ডাউন হয়ে গেছে, এটা কোনো কথা? গাইস কিছু করার ছিল না। এরপরে আমি গাড়ি নিয়ে চলে আসলাম ক্লক টাওয়ারে। এনিমিটা এইখানেই আসিল ভাই, দেখো লুকায় আসিল আমার মারার জন্য। তারপরে কোনো মতন গুলাল মুলাল ফাড়ায় দিছি, এরপরে কিন্তু ক্যারেক্টার মেরে দিছি, এনিমিটারে বের হইতে হবো। এন্ড বের হয়ে গেছে, এইটা আমি কিন্তু হেডশট দিয়ে এই এনিমিটাকেও মেরে দিলাম। এটা কিন্তু প্রো প্লেয়ার আসিল। আর গাইস দ্বিতীয় জন কিন্তু এখনো স্টার্ট হয় নাই, ততক্ষণে দেখো ভাই এনিমি কমতে কমতে কিন্তু 18 জনে নেমে গেছে একটা এনিমি। এই এনিমিটাকে মেরে দিয়ে কিন্তু আমাদের 7 নাম্বার কিল কনফার্ম করলাম। আর কনফার্ম করার পরে ভাই একটু পরে দেখি মাত্র 12টা এনিমি। মানে গাইস কি আর বলবো, এরা কিন্তু নিজেরা মারামারি করে মরে গেছে। তো এরপরে কিন্তু 2টা প্রো প্লেয়ারের সঙ্গে দেখা হয়ে যায়। আমি একটু পালানো ট্রাই করতেছিলাম, মানে একটু ঘুরে মুড়ে যে মারমো, কিন্তু এনিমিরা আমাকে মেরে দেয় এবং আমার ম্যাচটা এখানেই শেষ হয়ে যায়। তারপর যখন মাস্টারিতে ঢুকি তখন দেখি ভাই আসলেই পয়েন্ট বাড়ছে, 93 পয়েন্ট হয়ে গেছে। रोम रोम भाइयों। তো এরপরে বেশি দেরি না করে আমরা আমাদের পরবর্তী ম্যাচ স্টার্ট করে দিলাম। আজ তোমরা যারা টুর্নামেন্ট প্লেয়ার আছো তোমরা চাইলে খেলতে পারো স্পোর্টস ট্যুর বিটিতে। বিআর সার্ভাইভাল, সিএস, লোন অল্ফ এবং লোস টু উইন ম্যাচ ছাড়াও এখানে অনেক ধরনের ফ্রি ম্যাচ পেয়ে যাইবা, এবং ফ্রি স্টাইল প্লেয়ারদের জন্য এখানে রয়েছে লোন অল্ফ হেডশট মোড। অ্যাপে এন্ট্রি ফি কম এবং উইনিং প্রাইজ অনেক বেশি দেওয়া হয়, এবং গাইজ অ্যাপটি 100% ট্রাস্টেড আছে। তোমরা যারা এই অ্যাপে খেলতে চাও ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে। এরপরে আমরা চলে আসছি ম্যাচের ভিতরে। এই ম্যাচে কিন্তু অলরেডি আমি একটা কিল করে ফেলছি, আর এখানে যে কয়টা কিল করছি সব কয়টা কিন্তু প্রো প্লেয়ার দিয়ে শুরু করে দিছি। আর এখানে দেখো ভাই একটা এনিমি, আর এটাকে কিন্তু আমি হেডশট দিয়ে ডাউন করে ফেলছি। আর এই ম্যাচটা সেই ম্যাচটা গাইজ যেটা তোমাদের আমি ট্রেলারের মধ্যে দেখাইছিলাম। সো ট্রেলার যেহেতু দেখছো ফুল ম্যাচটাও দেখা নাও। এরপরে একটা বট প্লেয়ার আসিল, এটাকে গাইজ হেডশট মেরে দিছি, আর একটু মারলে মরে যাবো। এন্ড ফাইনালি কিন্তু এটাকে ডাউন করে ফেলছি। তো এটাকে ডাউন করার পরে আমি উপরের দিকে যাইতেছিলাম, কারণ ভাই এখানে আরো এনিমি আছে, কিন্তু পিছন থেকে কে যেন আমার গায়ে মশা ছাইড়া দিছিল। আগে ভাবলাম এই কিলটাই নিয়ে নেই, এবং এই কিলটা নেওয়ার পরে কিন্তু আমাদের 3 নাম্বার কিলো কনফার্ম হয়ে যায়। একটু আগে আমাকে একটা এনিমি উপর থেকে ড্যামেজ দিতেছিল, কিন্তু ভাই এখন আর সেই এনিমিটা
এনিমিটাকে আমি খুঁজেই পাইতেছি না। পরে ভাবলাম মশাটা কিনা, মশা ছাড়ে দিই, আর মশা যখনই ছাড়ে দিই তখন দেখি এনিমিটা আমার পিছনে আসিল, আর এতক্ষণে কিন্তু আমার অর্ধেকের বেশি ড্যামেজ দিয়ে দিছে। এনিমিটা কিন্তু রাশ করার জন্য দেখো ভাই কিভাবে দৌড়াইতেছে, আমার ফুল ড্যামেজ দিছিল, ভাবছিল আমি মরে যাবো, কিন্তু আমি প্রো প্লেয়ার দেখো ভাই 2 শটার আছে, তারপর কিন্তু আমি কোনো মতন জাতা দিয়ে এটার মারছি, কিন্তু আমারে ও টিমমেটে মেরে দেয়, আর আমাদের ম্যাচটা ভাই এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মানে 1 মিনিটের একটা ম্যাচ ছিল, কিন্তু এই 1 মিনিটে কিন্তু আমি কাম সেরে দিছি। দেখো ভাই 96% হয়ে গেছে, আর মাত্র 4% যদি করতে পারি তাহলে কিন্তু এই গানের ফায়ার বাটন আনলক হয়ে যাবে। এই কারণে কিন্তু আমি আমার একটা টিমমেটকে নিয়ে ডুও ভার্সেস স্কোয়াডে ম্যাচ স্টার্ট করে দিলাম। ম্যাচ স্টার্ট দিতে দিতে কিন্তু আমাদের আরেকটা টিমমেট আমাদের রিকোয়েস্ট দিছিল, তাকে নেওয়ার পরে কিন্তু 3 ভার্সেস স্কোয়াডে ম্যাচ স্টার্ট হয়ে যায়। ল্যান্ডিং করছিলাম হাই স্কুলে ল্যান্ডিং করার পরে কিন্তু আমি এই নীল রঙের আগুন খাই এবং একটা মশা কিনি, যাতে গাইজ এনিমি খুঁজতে আমাদের একটু সুবিধা হয়। তারপরে দেখি ভাই একটা এনিমিটাকে কিন্তু আমি হেডশট দিয়ে ডাউন করে ফেলছি। এটা কি কম্পিউটার প্লেয়ার ছিল নাকি প্রো প্লেয়ার ছিল সেটা কিন্তু বলতে পারতাছি না। তো এরপরে আরো একটা এনিমি, এটাকেও কি হেডশট মারলাম ভাই, সবকটাকে কিন্তু আমি হেডশট দিয়ে ডাউন করতেছি, আর আমার কনফিডেন্স কিন্তু আকাশ ছোঁয়া হয়ে গেছে, আমার আরো বেশি বেশি কিল লাগবে। এই কারণে সাথে সাথে কিন্তু আমরা একটা হিটলিস্ট মেরে দিছি, হিটলিস্টটা অনেক কাছেই দেখাইতেছে, শুধু আমার কিলটা চুরি না হলে হয়েছে। তো এরপরে কিন্তু আমার মশা চলে আসে, আর মশাটা মেরে দেই। পিছন থেকে আমাকে একটা এনিমি ড্যামেজ দিছিল, হিটলিস্টে তো পরেও মারতে পারবো, আগে এই এনিমিটাকে মেরে আসা যাক। তার আগে দেখো ভাই আমার টিমমেটে কিন্তু হিটলিস্টারে মেরে দিছে, তো মশাটা গেছে সোজা বরাবর। এখানে কি প্রো প্লেয়ার নাকি কম্পিউটার প্লেয়ার বলতে পারি না, আর এটা কিন্তু প্রো প্লেয়ার আছিল ভাই, ধাপ করে আমাকে একটা ওয়ান ট্যাপ মেরে দেয়, আর এটার নাম দেখো অনি নাইম। আর এর সঙ্গে কিন্তু এই ম্যাচের ভিতরে অনেক বড় সড়ো একটা কাহিনী হয়ে যায়, তোমরা কিন্তু পরে দেখতে পারবা। সো এখানে কিন্তু আমার টিমমেটে আমাকে রিভাইভ দিয়ে দেয় এবং সেই এনিমিটাকেও মেরে দেয়। তো এরপরে দেখি ভাই আমার টিমমেটে একটা এনিমি মেরে দিছে, একটা এনিমি নাকি ফুল স্কোয়াড সেটা বলতে পারতেছি না। আমি কিন্তু এখানে লুট করতেছিলাম, লুট করতে করতে দেখি ভাই একটা এনিমি চলে আসছে, আর এই এনিমিটাকে ভাই কোনো মতন আমি ডাউন করে ফেলছি, আর ডাউন করতে করতে দেখি আরো একটা এনিমি টিমমেটও চলে আসছে ভাই। আর কিল আমি কেমনে পাই, কিলটা কিন্তু চুরি হয়ে গেছে, চুরি হয় নাই, সে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে মারছে, কিন্তু আমার টার্গেট আছিল গাইজ এই এনিমিটাকেও মেরে দিব, তো ওই হিসাবে কিন্তু চুরি হয়ে গেছে। তো যাই হোক গাইজ, এরপরে আমি গেলাম ভাই আমার টিমমেটে একটা এনিমি এখানে মেরে দিছিল, আমি এনিমিটারে দেখতে আসছিলাম, এনিমিটা আমার গাড়িতে বসে পড়ছে, আর এটাই ছিল সেই ওমি নাইম না কি জানি নামের। তো এখানে দেখো ভাই শেড পরা আছিল, মানে পার্পল শেড না কি জানি একটা গোল্ডেন শেডের বান্ডিলের। তো এরপরে কিন্তু আমার মনস্টার ট্রাক নিয়ে এনিমিটা যাইতেছিল, আর আমি কিন্তু ওর গাড়িতে উঠছিলাম। এখন দেখো ভাই ফুল স্পিডে যাইতেছে, আমার 3 নাম্বার টিমমেট ভাবছিল আমি গাড়ি নিয়ে আইছি, কিন্তু এনিমি গাড়ি চালাইতেছে, সে কিন্তু দেখে নাই। আর দেখো ভাই কি ড্যামেজটাই না খাইছে, চান্স মতন গাইজ এই এনিমিটাকে মারে দিতে হবো। গাড়িটা কিন্তু ধাক্কা লেগে গেছে, এই সুযোগে আমি নিচে নামায় মারতে চাইলাম, কিন্তু আমারে ধাক্কা দিয়ে দিছে, আর নাইমা কিন্তু আমারে মারে দিছে। আর মারার পরে দেখো ভাই এখানে কি জানি করতেছিল, আমার মনে হইতেছিল আমার ইমোট দেখাইতেছিল ভাই। তাছাড়া এখানে এতক্ষণ দাঁড়ায় থেকে কি করব, এনিমিটার কপাল ভালো, ওই হয়তো ইমোট দেখাইতেছে, কিন্তু আমি ইমোট দেখতে পারতাছি না। যদি ইমোট দেখতাম তাহলে দেখতা ভাই এর ফুল স্কোয়াডে কিন্তু আমি মারে দিতাম। তো এরপরে আমার টিমমেটে আমাকে রিভাইভ দিয়ে দেয় এবং আমি চলে আসি ভাই গাড়ি নিয়ে এনিমিটারে খোঁজার জন্য, কিন্তু এনিমিটারে খুঁজে পাইতেছি না। পরে অন্য একটা এনিমিরে দেখলাম, এনিমিটারে ডাউন করে যখন কিলটা নিতে গেছি তখন দেখি ভাই আমার কিল চুরি হয়ে গেছে, আর আমারও কিন্তু একটা ওয়ান ট্যাপ মেরে দিছে। আর এই গ্যাংটারে ভালো করে দেখে নাও, এটা কিন্তু হলদিয়া গ্যাং, মানে এই গ্যাংয়ের যত প্লেয়ার আছে সবাই কিন্তু এই হলুদ রঙের শার্ট পরে আসিল। আর এদের গাইজ আমি একটা রেভেন্স নিব শেষের দিকে, তো শেষের দিকে কিন্তু আমি অলরেডি চলে আসছি, আমার টিমমেটে আমাকে রিভাইভ দিয়ে দিছে এবং আমি ল্যান্ডিং করতেছি দেখো হ্যাঙ্গারে। আর হ্যাঙ্গারে ল্যান্ডিং করতে করতে এখানে একটা এনিমির সঙ্গে দেখা হয়ে যায়, আর এটাই মনে হয় ওদের একটা স্কোয়াড মেট, কারণ গাইজ এই কিন্তু হলুদ রঙের ওই শার্টটা পরে আসিল। দেন আমি একটু আস্তে আস্তে কাছে গেলাম, এই এনিমিটাকে যে করে হোক মারতে হবে, কিন্তু আমার নেটওয়ার্কের সমস্যা ভাই, এই টাইমে নেটওয়ার্কের সমস্যা থাকলে কেমনে নেবো। পরে দেখি এনিমিটা মরে গেছে, আর এটারে কিন্তু আমি ম্যাকটেন দিয়ে মারছি, মিনিউজ দিয়ে মারি নাই। তার কারণ হচ্ছে গাইজ আমার কিন্তু মাথা মুথা গরম হয়ে গেছে, কিসের গ্লোরি কিসের মাস্টারি, এবার আমার রেভেন্স নিতে হবে ভাই। আমার যেভাবে অপমান করা হয়েছে, হলদিয়া গ্যাং একদিকে আরেকদিকে ওমি নাইম নামের ওই পোলাটা, এই দুটারে ভাই আমি খাইছি ভাই। এখানে কিন্তু আর মাত্র 10 জন এনিমি এলাইভ আছে। ম্যাপের দিকে তাকিয়ে দেখি এখানে কে যেন সুপার এয়ারড্রপ লুট করতেছে, আর এখানে আমি ভাবছিলাম যে ওমি নাইম নামের ওই পোলাটা থাকবো, কিন্তু না গাইজ ওদের টিমমেট আসিল ইউজি তাদরি ড্রেস পরা, আমি গাইজ এর আগেও দেখছিলাম। তো এটারে গাইজ মারতে হবে, অ্যান্ড হেডশট মেরে কিন্তু মাইরা দিছি। এটাকে ভাবছিলাম ইমুট দিমু, কিন্তু না গাইজ সাইক এইবার মতন মাফ করে দিলাম গাইজ। এরপরে কিন্তু একটা চমৎকার কাহিনী ঘটে যায়, এনিমিটা যে লঞ্চ প্যাডটা মারছিল এই লঞ্চ প্যাড বরাবর আমি টার্গেট করে মারে দিছি, আর লঞ্চ প্যাডটা কিন্তু একদম কারেক্ট জায়গার মধ্যে পড়ে, মানে এটার উপরে। আর এখানে দেখি হলদিয়া পাখি বসে আসিল, আর এটারও কিন্তু আমি মেরে দিছি অলরেডি। হলদিয়া পাখির কয়টা টিম রে মারলাম আমি, মনে হচ্ছে গাইজ 2টারে মারছি, আর 2টা বাকি আছে, সেই 2টাকেও মারতে হবে। কিলটা নেওয়ার পরে আমি যেটা বুঝতে পারলাম, আমাকে যেই হলদিয়া পাখি মারে দিছিল সেটা এই এনিমিটাই আসিল, কারণ ভাই অ্যাচিভমেন্ট মিশন একটা পূরণ হয়ে গেছে, মানে রেভেন্স নিছি আমি। যে এনিমি আমাকে মারছিল তাকে মেরে দিয়ে আমাদের কিন্তু রেভেন্স হয়ে গেছে। এখানে দেখি কে যেন ডাউন হয়ে আসিল ভাই, কার
জানি কিল চুরি করলাম ভাই, মাফ করে দিও আমারে। সামনে যে এনিমিটা আছে ওইটারই মনে হয় কিল আসিল, আমারে তো ভাই ছাড়বো না, দেখো গুলাল ফাটাইতেছে, আমিও ছাড়বো না ভাই, কিসের কি, আমিও কিন্তু রাশ করার জন্য চলে যাইতেছি। প্রথমে ক্যারেক্টার ছাড়ে দিছি, এনিমিটা পালানোর ট্রাই করতেছে, লুকায় আসিল, পরে কিন্তু আমি বের হয়ে ভাই টিম ওয়াইপ আউট করে দিছি। আর এখানে কিন্তু শেষ, মানে সেই ওমি নাইম ওই পোলার স্কোয়াডটা আগেই শেষ হয়ে গেছে মনে হয়। দেখো ভাই মাত্র একটা এনিমি বাঁচা আছে। দেন গাইস লাস্টের এনিমিটারে অনেকক্ষণ ধরে খুঁজতেছি কিন্তু খুঁজেই পাইতাছি না। পরে দেখলাম এখানে কে যেন একটা মিনি লসপ্যাড মারছিল, এই মিনি লসপ্যাডটা আমি মাইরে দিছি, মাইরে কিন্তু একদম কারেক্ট জায়গার মধ্যে ল্যান্ডিং করছি ভাই। আমার পিছনেই কিন্তু এনিমিটা ছিল, এখানে দেখো হালকা একটু মারতে কিন্তু হলদিয়া পাখির ফুল স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায়। এবং গাইস আমরা কিন্তু এই ম্যাচটা উইন করে ফেলি, মানে বুইয়া পেয়ে গেছি। এখন দেখা যাক গাইস ফায়ার ওয়ার্ডন কি আনলক হলো কিনা। মাস্টারি তো ঢুকে তো ভাই আমি অবাক হয়ে গেছিলাম, আমি ভাবছিলাম আরো কটা ম্যাচ খেলা লাগবে, কিন্তু দেখো ভাই আমাদের কিন্তু পয়েন্ট একদমই ম্যাক্স হয়ে গেছে এবং আমি এই ফায়ার বাটনটা আনলক করে ফেলছি। এখন যখনই আমি এই গানটা হাতে নিব তখনই কিন্তু আমার ফায়ার বাটন মানে লাল হয়ে যাবে। সো গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।